নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ 14 নভেম্বর শিশু দিবস। যথাযোগ্য মর্যাদায় একাধিক অনুষ্ঠানের মধ্যে পালিত হলো দিনটি। দাঁড়িয়ে থাকা কন্টেনারে যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কা, জখম প্রায় 23 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। এবার আসছি বিস্তারিত সংবাদে। কবিতা আবৃত্তি হই হুল্লোড়ের মধ্যে দিয়ে তিস্তা উদ্যানে শিশু দিবস উদযাপন হলো। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন কোনপাকড়ি বিবেকানন্দ হাই স্কুল, নেতাজি শিশু বিদ্যালয় সহ অন্যান্য স্কুলের পড়ুয়াদের তিস্তা উদ্যানে ঘোরাতে নিয়ে আসেন শিক্ষক শিক্ষিকারা। পার্কে হই হুল্লোড়ের পাশাপাশি বিভিন্ন খেলার সরঞ্জামে খেলাধুলা করানো হয় ছাত্রছাত্রীদের। জলপাইগুড়ি নেতাজি শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আজকে শিশু দিবস, আজকের দিনে ওদের আনন্দ দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পার্কে একটু হই হুল্লোড় করে কাটানোর পর বিদ্যালয়ে গান, গল্প, কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। অন্যদিকে জলপাইগুড়ির কোনপাকড়ি উচ্চ বিদ্যালয়ের 50 জনের মতো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও এদিন জলপাইগুড়ির তিস্তা উদ্যানে ঘুরতে আসেন। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো সরকার জানিয়েছেন, ছাত্রছাত্রীরা পড়াশুনো নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাদের একটু উৎসাহ দিতেই আজ শিশু দিবস উপলক্ষে তিস্তা উদ্যানে নিয়ে আসা। আজকে শিশু দিবস, এখন ওরা তো ছোট, ওরা তো ব্যাপারটা বোঝে না, কিন্তু শিশু দিবসে বাচ্চাদের একটু আনন্দ দেওয়াটা হচ্ছে আমাদের দরকার। হ্যাঁ, আমরা ভাবি যে বাচ্চারা যে সারাক্ষণ যে ক্লাসের মধ্যে থাকবে তা তো না, ওদের একটুখানি খেলাধুলোর দরকার, ওদের একটু আনন্দের দরকার। সেই জন্য আমরা আজকে ওদের কাছে আমাদের পার্কে আমরা নিয়ে এসেছি, সব বাচ্চারা মিলে হই হই করছে, ওরাও খুব আনন্দ পেল। কতজন বাচ্চা আসছে? আর আজকে আমরা 28 জন বাচ্চাকে নিয়ে এসেছি। আর আজকের দিনে কি কি কর্মসূচি নিয়েছেন এদেরকে নিয়ে? ওদের একটু খাওয়ানো হবে, ওদের সাথে একটু খেলা হবে, পড়াশোনাটা বাদ দিয়ে খেলাধুলা হবে, হইচই হবে, স্কুলে একটু গান, হ্যাঁ গান গল্প হবে, ওরা একটু মজা করতে। আজকে আমি তিস্তা উদ্যানে একটু ঘুরতে এসেছি, আজকে তো শিশু দিবস, তাই। কেমন লাগছে আজকে ঘুরে? কি দেখলে? খুব ভালো লাগছে। কি কি দেখলে? অনেক কিছু দেখলাম, দোলনা চললাম, অনেক কিছু দেখেছি। খরগোশ দেখছো? সব্যসাচী মজুমদারের রিপোর্ট। চোদ্দই নভেম্বর শিশু দিবস। জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে বিশেষ এই দিনটি পালন করা হয়। এদিন অনুভব হোমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়িতেও মর্যাদার সাথে পালন হলো শিশু দিবস। বৃহস্পতিবার শহরে রেসকোর্স পাড়ায় কোরক হোমে এক কর্মসূচির আয়োজন করা হয় অনুভব হোমের পক্ষ থেকে। অনুভব হোমের কোঅর্ডিনেটর দীপশ্রী রায় জানিয়েছেন, আজকে শিশু দিবস, সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণের কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন স্কুল, কোর্ট, CWC চত্বর সহ অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের ফলের চারাগাছ রোপণ করা হয়। রোপণ করেন কচিকাচারা। আজকে শিশু দিবস, তো শিশুরা বলেছে যে আমরা আজকের প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে উদযাপন করতে চাই, তাই আমরা বড়রা গাছের জোগাড় করে দিয়েছি এবং লাগানোর উদ্যোগটা পুরোটাই ওদের মানে বড় হওয়ার পিছনে যে জায়গাগুলোর অবদান খুব বেশি, যে স্কুলগুলোতে ওরা পড়ে, ওদের প্রাইমারি স্কুল, ওদের সেকেন্ডারি স্কুল, আমাদের এখানের যে কোর্ট আছে সেই কোর্ট, এবং এই CWC চত্বর এবং কোরকহুম, এইখানে এই 4টে জায়গায় ওরা গাছ লাগাচ্ছে আজকে, এবং ফলের গাছ, যাতে মানে শিশুরা, পাখিরা তারা খেতে পারে। আর মানে ফলের বীজ পাখিরা খাবে, আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, আবার চারা গাছ হবে সেটার থেকে। এবং ওরা বারে বারেই বলছিল যে পরিবেশের স্বার্থে এখন গাছ লাগানো ভীষণই দরকার, তাই আমাদের উৎসবটা আমরা এবার গাছ লাগিয়েই পালন করব। ধীমান রায়ের রিপোর্ট।
বাবা প্রায় 1 বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাই পড়াশোনার সমস্যা হচ্ছিল জলপাইগুড়ির মুন্ডা বস্তির 2 বোনের। আজ শিশু দিবস উপলক্ষে সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ওই 2 ছাত্রীকে উদ্যোগ নিয়ে বাড়ি থেকে নিজের গাড়িতে স্কুলে নিয়ে আসেন জলপাইগুড়ি সদর সমষ্টি উন্নয়নের আধিকারিক মিহির কর্মকার। এদিন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিশু দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদান করেন বিডিও। কোনো ছাত্রছাত্রীর বাবা ও মায়ের মধ্যে কেউ যদি মারা যান অথবা দুজনেই যদি না থাকেন, তাহলে সরকারি উদ্যোগে তাদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পে কিভাবে ছাত্রছাত্রীরা সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে ছাত্রীদের বোঝান তিনি। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েও আলোচনা করেন বিডিও মিহির কর্মকার। এদিন আলোচনায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত ছাত্রীরাও। বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে পড়ুয়ারা বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে থাকে। এইসব চক্রান্ত থেকে কি করে রেহাই পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত বোঝান সদর সমষ্টি উন্নয়নের আধিকারিক। অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্রীদের হাতে উপহার তুলে দেন তিনি। বিডিও জানান, তারা খবর পেয়েছিলেন 2টি ছাত্রীর বাবা মা মারা গিয়েছে। তাদের পড়াশোনায় ভীষণ সমস্যা হচ্ছে। পড়াশোনা যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আধিকারিকরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন। সরকারি প্রকল্পের সুবিধা যাতে তারা পায় তার জন্য সব রকম ব্যবস্থা হবে। আমাদের অ্যাকচুয়ালি আমরা গতকালকে একটা খবর পেয়েছিলাম যে বাবা মারা যাওয়ার কারণে 2টো বাচ্চা পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা, প্লাস সংসারের তো বিভিন্ন রকম অসুবিধা থাকেই। তো সেই কথা ভেবে আমরা তাদের বাড়িতে গেছিলাম আজকে। তো বাড়ি থেকে ওদের পরিস্থিতি সম্পর্কে খবর নিই এবং আমাদের মানে সরকারি অফিসাররা যারা ছিল তারা ওদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে আজকেই, নিয়ে ওদের জন্য মিশন বাৎসল্য স্কিমের জন্য যে মানে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া সেটা ওদের কাছ থেকে আমরা নিয়েছি এবং আমাদের জেলা শাসক মহাশয়কে আমরা এগুলো পাঠিয়ে দেবো। আশা করি ওখান থেকে স্যাংশন হয়ে ওরা মান্থলি 4000 টাকা করে পাবে এবং ওই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে। আমি তাই ওদের সঙ্গে করে ওদের এই স্কুলে যারা আরো বাচ্চারা আছে, আমাদের গ্রাম পঞ্চায়েতেরই বেশি স্টুডেন্ট এখানে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। না, বন্ধ হয়নি, চলছিলই, কিন্তু বিভিন্ন রকম ভাবে অসুবিধার কথা আমি শুনতে পেলাম। অবশ্যই বাবা নাই, রোজগার করার কেউ নাই, অবশ্যই অসুবিধা। তো তারপরে ওদের যারা অন্যান্য যারা ওদের ক্লাসে পড়ে তাদেরকে নিয়ে আমরা এখানে আমাদের সরকারি বিভিন্ন স্কিম গুলো সম্পর্কে সকলকে, যেহেতু এই বাচ্চা দুটোর বাবা 1 বছর আগে মারা গেছে, এই বাচ্চা দুটো যদি 1 বছর আগে জানতে পারতো এই স্কিমটার কথা, তাহলে কিন্তু এই স্কিমটার সুবিধা অনেক আগে থেকে নিতে পারতো। কিন্তু যেহেতু এরা জানতো না, এরকম ভাবে অনেক বাচ্চাই জানে না, তার কারণে আমরা এইখানে এদের ক্লাসে এসে এবং এদের মানে দিদিমণিদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করলাম এদেরকে এই বিষয়গুলো অবগত করা। সরকারি বিভিন্ন কন্যাশ্রী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, এছাড়া মিশন বাৎসল্য স্কিমটা রয়েছে পিতৃহীন অথবা মাতৃহীন বাচ্চাদের জন্য, সেগুলো সম্পর্কে এদের ওয়াকিবহাল করালাম। সোশ্যাল মিডিয়ার মানে ভালো দিকটাও বুঝালাম, খারাপ দিকটা অবশ্যই আমাদের আছে কিছু। এই সব বাচ্চা মেয়েরাই তো এখনকার বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ভিকটিম হয়ে যাচ্ছে, তো সেটার বিষয়ে ওদেরকে অবগত করালাম। চাইল্ড ম্যারেজ নিয়ে আলোচনা করলাম, যাতে বিবাহের ক্ষেত্রে ওরা সঠিক বয়সটা জানতে পারে এবং ওদের সম্মতি নিয়ে বিবাহটা দেওয়া হয়, সেক্ষেত্রে ওদেরকে বুঝালাম। এই বোঝানোর পরে আমরা একটা ছোট্ট গিফটের আয়োজন করেছিলাম আজকে, যেহেতু শিশু দিবস, সেহেতু আমরা গিফট ওদেরকে দিলাম, ওরা খুব খুশি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। 14ই নভেম্বর শিশু দিবস উপলক্ষে জলপাইগুড়ির মারোয়ারি বালিকা বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিশু দিবস পালিত হলো। এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয়ে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। এছাড়াও দুপুরের খাবারের স্পেশাল মেনুর আয়োজন হয়। জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয় বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। দাঁড়িয়ে থাকা কন্টেনারে যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কা, জখম প্রায় 23 জন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ফাটাপুকুর এলাকায় জাতীয় সড়কে। জখমদের মগরাডাঙ্গি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর জখমদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর জখম বাসের এক যাত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং অপরজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ফাটাপুকুরের ট্রাফিক সিগন্যালে লাল বাতি দেওয়ার পর হঠাৎ করে কন্টেনার গাড়ির চালক দাঁড় করিয়ে দেন। শিলিগুড়ির দিক থেকে সেই সময় যাত্রী বোঝাই বেসরকারি বাস দ্রুত গতিতে কালচিনির দিকে যাচ্ছিল। এদিকে কন্টেনারের পিছনে গিয়ে ধাক্কা মারে বাসটি। বাসের মধ্যেই যাত্রীরা ছিটকে পড়েন। কারো হাতে, কারো মাথায় আঘাত লেগেছে। স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার প্রহরী পুলিশ। ট্রাফিক তো বললেই ভালো হবে, কিন্তু ঘটনাতে এখানে সামনে গাড়িটা দাঁড়ায় ছিল, ওই গাড়িটা হয়তো কন্ট্রোল করতে পারেনি, আর সে পিছনে মানে সম্ভবত ব্রেকে কোনো প্রবলেম ছিল। ড্রাইভার যেটুকু শুনলাম ব্রেকে প্রবলেম হচ্ছে, ব্রেক ফেল করে গেছে, যে ওজোরের পিছনে ধাক্কা মারছে, প্রচুর ইঞ্জোর হয়ে গেছে। তাও কতদিন ইঞ্জোর হতে পারে? মোটামুটি 15-20 জনের মতো ছোটোখাটো হয়েছে, বড় ইঞ্জোর খুব বেশি হয়নি। অল্পের উপর সব হয়েছে, সব মোগানি হসপিটালে পাঠানো হয়েছে, কিছু জলপাইগুড়ি হসপিটালে, কিছু মোগানি হসপিটালে পাঠানো হচ্ছে, এটুকুই অবধি আমি জানি। আর যা যা প্যাসেঞ্জার ছিল সব লাগেজটাকে বার করে সব প্যাসেঞ্জার গাড়িতে করে বাসে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন বাসটাই কোনো রকম গোলযোগ ছিল, হয়তো বাসের একটু কোনো গোলযোগ ছিল, নাহলে দাঁড়ানো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারছে, নিশ্চয়ই কোনো ব্রেক ফেলতে বা কিছু একটা ব্যাপার হয়েছে। ড্রাইভারেরও বুকে চোট পাইছে। কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা শিলিগুড়ি থেকে কালচিনি চলে। বাসে যাত্রী ছিল? যাত্রী মোটামুটি ফুল ছিল। কেউ আহত? অল্প অল্প করে, বেশিরভাগ ঠোঁট মুখে আর পায়ে বেশিরভাগই চোট পাইছে, বেশিরভাগই অল্প স্বল্পের উপর দিয়েই গেছে। খুব বেশি ইঞ্জোর এখন অব্দি আমরা বুঝতে পারিনি, আমি আসা অব্দি। তার আগে যদি নিয়ে যায় থাকে তাহলে বলা যায় না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। তিনি জখমদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানিয়েছে, সাময়িক সময়ের জন্য যান চলাচলে সমস্যা হয়েছিল। ফাটাপুকুর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিল শিলিগুড়ি থেকে, সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয়। তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে, একজন এনবিএমসিতে যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে। বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দিয়েছে। টোটাল যেটা একটা খবর যেটা পাওয়া গেছে, টোটাল 23 জন আহত হয়েছে, এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে। জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার অসম মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলেন আদিবাসী সম্প্রদায়ের নেতাকর্মী এবং বাগানের কর্মীরা। এদিন অসম মোড়ে তীরধনুক হাতে আদিবাসীদের প্রতিবাদ এবং অবরোধে সামিল হতে দেখা যায়। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকে। জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানা এবং ট্রাফিক পুলিশ। বেশ কিছুক্ষণ চলে আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, জেলা তৃণমূলের এক নেতা সমাজ মাধ্যমে আদিবাসীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। তারই জেরে আদিবাসী সমাজ ক্ষিপ্ত। এদিন ওই নেতার কুশপুত্তলিকা তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয়। দ্রুত নেতাকে ক্ষমা চাইতে হবে, এমনটাই দাবি ওঠে। এর প্রায় 2 ঘন্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। রোড ব্লক হচ্ছে আমাদের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে, কল্লাবলি চা বাগানকেও অপমান করা হয়েছে। আদিবাসী আর কল্লাবলি চা বাগানের মধ্যে যে ফেক ভিডিও বানায়, জুয়ার কোনো ভিডিও বানায়, কল্লাবলির নাম দিয়ে প্রচার করা হচ্ছে। এটা কে করলো? এটা কৃষ্ণ দাস করেছে। কবে, কোথায়, কোন জায়গায় প্রোগ্রামটা হয়েছিল? আমাদের কল্লাবলি বাগানে 11 তারিখে একটা প্রোগ্রাম হচ্ছিল। সে প্রোগ্রামে খুব ভালোভাবে একটা ভালো প্রোগ্রাম হয়েছে। আমাদের আদিবাসী সিঙ্গারকে নিয়ে আমরা এসে প্রোগ্রাম করছি। তাতে আমাদের বাগানের ম্যানেজার থেকে নিয়ে আমাদের বাইরের অতিথিরাও ছিল, বাগানের সমস্ত সিনিয়র সিটিজেন ছিল। কিন্তু ওখানে কোনো ধরনের কোনো বেআইনি, কোনো মদ, কোনো জুয়ার কোনো ইস্যু হয় না। কিন্তু কৃষ্ণ দাস
যেহেতু আজকে আমরা তার সাথে নাই বলে আমাদেরকে ছোট করার জন্য আজকে আমাদের বাগান অথবা আমাদের আদিবাসী সমাজকে ছোট করছে। ও বলছে যে আদিবাসী সমাজ যে মেলা লাগিয়েছে সেখানে জুয়া মদের আসর বসছে। ও বলছে যে সোনা চিনে সোনা, মানে অন্য জাত, আমি অন্য জাতকে ছোট করছি না, কৃষ্ণ নিজেকে বলছে সোনা চিনে, মানে ওকে ডাকলেও সোনা, আর আমরা হচ্ছে শুয়োর চিনে কচু, মানে আমরা শুয়োর আর কচু খাওয়ানো, এইগুলোকে মানুষ ক্ষিপ্ত হয়েছে। এই অবরোধ আমাদের হলো আমাদের আদিবাসী সমাজকে বিভিন্ন বাজেভাবে মন্তব্য করা হয়েছে, আমাদের শুকর বলে গণ্য করা হয়েছে। আমরা বছরে একবার আমাদের কালী পূজার নামে মেলা করি, সেখানে আমরা বাগানের সমস্ত শ্রমিকরা মিলে, সমস্ত কর্মচারীরা মিলে একটা মেলা আনন্দ ফুর্তি করার জন্য করি। সেখানে একজন লোক যার নাম কৃষ্ণ দাস, উনি এসে আমাদের বাগান নামে বিভিন্ন ফেক ভিডিও, ফেক ফটো নিয়ে আমাদের বাগানকে বদনাম করার চেষ্টা করছেন। উনি আমাদের শুকর বলে গণ্য করেছেন, আমরা নাকি শুকর, আমরা কচু খাই। তো এরা কে? এরা আমাদের বাগানের নামে বলতে আসার লোক কে? এরা কেন এরকম করছে? মানে উনি পার্সোনালভাবে হয়তো আমাদের আদিবাসীদেরকে ঘৃণা চোখে দেখে, ঘৃণা করে বলে এইগুলো ইস্যু করে। উনি সোশ্যাল মিডিয়াতে নিজের প্ল্যাটফর্মে ওই 1-2 আদিবাসীকে সামনে রেখে কিছু সে শুধু ফটো আর ভিডিওর জন্য কিছু হেল্প করে দিয়ে উনি দেখায় যে আমি ভীষণ একটা ভগবান, নিজেকে ভগবান বলে আখ্যা দিয়েছেন। কিন্তু সেখানে তার আসল রূপ এই যে আপনারা দেখতেই পারতেছেন যে উনি আমাদের শুকর বললে গণ্য করছেন সবার সামনে, আমাদের আদিবাসী সমাজকে। আমি হতে পারি পরে কিছু, কিন্তু আমি সবার আগে একজন আদিবাসী মেয়ে, একজন আদিবাসী মহিলা। সেখানে আমাদের সমাজকে যদি কেউ এইভাবে শুকর, এইভাবে বাজে মন্তব্য করেছেন, সেখানে আমি উঠে দাঁড়াবো। আমি সেখানে এদের সবার সাথে আমি এসছি। আমি জানতে পারলাম যে জলপাইগুড়ি মোহিতনগরে সেই জায়গায় কল্লাবেলি চা বাগানের কিছু শ্রমিকদের ভুল বুঝায় সেখানে জাতীয় সড়ক অবরোধ করে নিয়ে যায় এবং জাতীয় সড়ক অবরোধ করে এবং আমার কুশপুত্তলিকা দাহ করে। এর পিছনে যার ইন্ধন, সবথেকে বড় ইন্ধন আছে, সেটা হচ্ছে আইএনটিটিসি জেলা সভাপতি তপন দে এবং কল্লাবেলি চা বাগানের মহেশ রাউতিয়া আর রাজু সাহানি। এটার কারণ হচ্ছে, অবরোধ করার কারণ যেটা ওরা সেখানে বলে, সেটা হচ্ছে যে গত 11 তারিখ কল্লাবেলি চা বাগানে একটা মেলা হয়। সেই মেলায় অবৈধভাবে জুয়া বসানো হয়, জুয়া খেলা হয়, সেখানে অবৈধভাবে মদ বিক্রি হয়, সেখানে অবৈধভাবে নেশা বিক্রি হয়, ড্রাগসের মতো নেশা বিক্রি হয়। এর প্রতিবাদ স্বরূপ আমি সেই দিন যখন সেখান থেকে আমার কাছে খবরটা আসে, আমি এর প্রতিবাদ স্বরূপ আমি আইনত ব্যবস্থা নিই, আইনের দ্বারস্থ হই, এসপিকে জানাই, এডিশনাল এসপিকে জানাই, আইসিকে জানাই এবং পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল করি এবং সেখানে আমি বলি যে আদিবাসী সমাজকে এইভাবে ধ্বংস করার কোনো অধিকার তাদের নেই। আদিবাসী মানুষরা খুব অল্প পয়সার মধ্যে কাজ করে এবং সেই জায়গায় তাদেরকে প্রলোভন দেখায়, সেখানে জুয়া খেলানো হয়, সেখানে জুয়া খেলায় তাদের পকেট খালি করা হয় এবং যাদের পকেট ভর্তি হয় তারা হচ্ছে রাজু সাহানি, তপন দে এবং হচ্ছে মহেশ রাউতিয়া। আমার যতদূর জানা, আমি যতদূর শুনলাম যে এই জুয়া থেকে 1,20,000 টাকা নেওয়া হয় আর এদিকে 100 লেবারের পকেট খালি করে দেওয়া হয়। এর প্রতিবাদে আমি এই সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করি। এটা আদিবাসীদের ভুল বোঝায় যে ওদেরকে আমি অপমান করছি, এই ভিডিও আমার ফেক। আমি বলছি আমার ভিডিও যদি ফেক হয় আমাকে প্রমাণ করে দেখাক, এবং আমি যদি আদিবাসীদের সম্বন্ধে কোনো কটূক্তি করে থাকি তার প্রমাণ দেখাক, আমি রাজনীতি ছেড়ে দেব। বাবা মাকে সাহায্য করতে ধান খেতে গিয়েছিল 14 বছরের মোহাম্মদ আলী। সেই সময় পায়ে হঠাৎ কিছু একটা কামড় বসিয়ে দেয়, তবে কি কামড় বসিয়েছে তা দেখতে পায়নি সে। কিছুটা ব্যথা শুরু হওয়ায় বাড়িতে আসে, বাড়িতে এসে শুয়ে পড়ে সে, কিন্তু পায়ের ব্যথা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করে। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আলীর। ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জহরের টারি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের সদস্যরা জানান চিকিৎসকরা এখনো বুঝতে পারেননি ঠিক কি কামড় বসিয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়েই হাসপাতালে যায় এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। তবে বিষধর সাপ নাকি অন্য কোনো প্রাণীর কামড় দিয়েছে তা এখনো জানা যায়নি। এখন বাচ্চারা তো ওই ধান কাতে গেছিলো, ধান কাতে যাওয়ার পরে ওইখানে ওই একটু ঘোরাঘুরি করতে কী কামড় দিয়েছে, এখন ওই যাকে কামড় দিয়েছে সে বলতেই পারে। কোথায় কামড় দিয়েছে? পায়ের দিচ্ছে, তো ও কিছু বলতে পারে না। তারপরে ওখান থেকে বাড়িতে আসে, বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়েছে।
তারপরে ব্যথার কথা বলছে, তারপরে এই হাসপাতালে এইটুকুই, আর অন্য কিছু। তারপর হাসপাতালে এসে কি হলো? হাসপাতালে এসে মারাই গেল। বাচ্চাটার নাম? মোহাম্মদ। বয়স? 14। আপনার কি হয়? আমার কাকাতো ভাই। আপনারা কি বুঝতে পেরেছেন কি কামড়েছে? না, আমরা বুঝতেই পারিনি। ডাক্তারবাবুরা কি বললো? ডাক্তারবাবুরা তো এখন কিছু বললো না, ওরাও তো বুঝতে পারেনি। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ 14 নভেম্বর শিশু দিবস। যথাযোগ্য মর্যাদায় একাধিক অনুষ্ঠানের মধ্যে পালিত হলো দিনটি। দাঁড়িয়ে থাকা কন্টেনারে যাত্রী বোঝাই বেসরকারি বাসের ধাক্কা, জখম প্রায় 23 জন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।